তিয়াত্তরে 71-এ 7.5 কোটি মানুষ, তার মধ্যেও দুর্ভিক্ষ হয়েছিল, 25,000 লোক মারা গিয়েছিল। বাংলাদেশ থেকে প্রতি বছর গত যে 15 বছর আওয়ামী লীগ শাসন করেছে, প্রতি বছর 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, সরকার কিছু করেনি। ওই 2 লক্ষ কোটি টাকা যদি আপনি এই দেশের কাছে দেন, ওই গরিব মানুষগুলোকে 1000 করে টাকা দিতে পারবেন? যে নিম্নবিত্ত মানুষ যারা ডাক্তার দেখাতে পারে না, পেটে ক্ষুধা লাগুন, খাবার নাই, ওই মানুষগুলোকে বিনা পয়সায় চিকিৎসা দিতে পারবে? দল ঘোষণা করতে পারে আমি নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে পারবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিশ্বাস করছেন আমার কথা? সম্ভব নয়, সম্ভব নয়। বাংলাদেশের বাজেট 8 লক্ষ কোটি টাকা, জানেন তো? 8 লক্ষ কোটি টাকার মধ্যে এই রকম করে যদি 1 লক্ষ কোটি টাকা আপনি 4 কোটি মানুষকে রক্ষা করবার জন্য দিয়ে দেন, কে বিরোধিতা করবে? খারাপ কি? আমি তো বলি দেশটা ধ্বংস হচ্ছে চোর বাটপারদের জন্য। গ্রাম এলাকায় যখন যান, এই সালাম ভাই নিশ্চয়ই যাবেন, ওনার সাথে সাথে আপনারাও যাবেন কোনো কোনো জায়গাতে, দেখবেন বিধবা ভাতা, মানুষ বিধবাদের জিজ্ঞেস করেন, বা দুস্থ নারীদের ভাতা জিজ্ঞেস করেন, পেয়েছেন? বলে না, কই দেয় না তো। বৃদ্ধদের জিজ্ঞেস করেন, আপনার ভাতা পেয়েছেন? বলে না, টাকা না দিলে দেয় না। বেকার ভাতা পায় না, কেন? ওই ইউনিয়নের চেয়ারম্যান কিংবা মেম্বার কিংবা এমপি কিংবা তাদের টেন্ডার অথবা রাজনৈতিক দলের মাস্তানরা সব টাকা যা পারে নিজেরাই ভিজে ভাতা, অন্য কিছু নিজেরা নিজেদের কাছে নিয়ে যায়। বন্ধ করা যায়? মারামারি করতে হবে ওদের সাথে? না। আমি সরকারে আছি বা আপনি বা আমরা যাকে সমর্থন করি, আমরা যাকে ভোট দিয়েছি, সেই সরকার এই দেশে কতগুলো বেকার আছে তাদের একটা লিস্ট বার করবে। করা যাবে না? বাংলাদেশে এখনো 3,60,00,000 লোক গরিব। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, ওই গরিব লোকগুলোর কাছে আগামী যে ভোট হবে, সেই ভোটে কি লাভ হবে? কখনো ভেবেছেন নিজে? ওই গরিব মানুষগুলো কখনো ভেবেছে? যাদের সারা দিনে কোনো ইনকাম নাই, নিঃস্ব, যার জমি জমা নাই, সেরকম মানুষ বাংলাদেশে কতগুলো? ওটার পরিসংখ্যান এখনো আমি পাইনি, কিন্তু প্রায় 2 কোটির মতো হবে। 2 কোটি লোকের সারা দিনে কোনো কামাই নাই। ও যদি বড় একটা অসুখে পড়ে, ডাক্তারের কাছে যেতে পারবে না, ফি দেবে কোত্থেকে? যদি ডাক্তার বিনা পয়সায় তার প্রেসক্রিপশন লিখে দেয়, ও ওষুধ কিনতে পারবে না, কে তাকে বিনা পয়সায় ওষুধ দেবে? দেশে যে নির্বাচন হবে, ও যদি জিজ্ঞেস করে, ওই সব ভোটের বাক্সে লাথি মারি, ওই ভোট আমার দরকার নেই। কি বলবে? কি বলবে? এই অবস্থায় কি চলবে আমাদের? খেয়াল করেন, আমাদের দেশ স্বাধীন যখন হয়েছে, তখন আমাদের দেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। 52-তে যখন ভাষা আন্দোলন হয়েছিল, তখন জনসংখ্যা 4 কোটি। এখন বাংলাদেশের মানুষ কত? 20 কোটির কাছাকাছি। 73-এ 71-এ 7.5 কোটি মানুষ, তার মধ্যেও দুর্ভিক্ষ হয়েছিল, 25,000 লোক মারা গিয়েছিল। মনে আছে আপনাদের? যাদের বয়স হয়েছে তারা জানেন। কিন্তু আজ এতগুলো বছর পরে, প্রায় 50 বছর পরে, যেখানে 20 কোটি মানুষ, ওইখানে কিন্তু আর দুর্ভিক্ষ হচ্ছে না। তাহলে আমরা আমাদের অবস্থা বদলাতে পারি? 54,000 বর্গ মাইলের মধ্যে আগে যেখানে 1,10,000 টন চাল উৎপাদন হতো, এখন বাংলাদেশে 4.5 থেকে 6 লক্ষ টনের মতো চাল উৎপাদন হয়। দেশ তো বদলানো যায়। ভিয়েতনাম বদলেছে না? চীন বদলেছে না? বাংলাদেশ বদলাবে না কেন? বাংলাদেশে দারিদ্র এখনো আছে কেন? বাংলাদেশে গরিব এখনো আছে কেন? এই গরিবই দূর হতে পারে না? আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, আমি জানি না হাতে অত সময় পাবো কিনা, যতখানি বলতে পারি যেগুলো বলা দরকার। বাংলাদেশে যদি 2 কোটি মানুষ থাকে যাদের কোনো ইনকাম নাই, রাষ্ট্রের দায়িত্ব আছে না তাদের ব্যাপারে? রাষ্ট্রের দায়িত্ব কি ওই লোকগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে? এখন আমি যদি বলি, আমি যদি ক্ষমতায় যাই, এই নির্বাচনে যদি আপনারা আমাকে ভোট দেন,
সালাম সাহেবকে ভোট দেন, আমার দল যদি ক্ষমতায় যায় তাহলে এই 2 কোটি মানুষের প্রত্যেককে আমি মাসে 1000 কোটি টাকা 1000 করে টাকা দেব। হাততালি কি বুঝে দিলেন? 1 কোটি টাকা শুনে না, 1000 করে বলেছি। 2 কোটি মানুষকে 1000 করে টাকা দিলে মাসে লাগবে 2 কোটি টাকা, 2000 কোটি টাকা, বছরে লাগবে 12,000 কোটি টাকা। কোন টাকা এটা? বাংলাদেশের বাজেট হলো 8 লক্ষ কোটি টাকা, এর মধ্যে আমি বলছি 12,000 কোটি টাকা গরিব মানুষকে দিয়ে দেবো যাদের কোনো